আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নিউ দীঘার বুকে দারুণ একটা 3 স্টার প্রপার্টি, যেখানে থাকবে সুইমিং পুল, ডিজের তালে তালে রেন ড্যান্স, লাক্সারিয়াস রুম আর সমুদ্র থেকেও মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এত কিছু তাও মাত্র 2000 টাকার মধ্যে। কি বিলিভ করতে পারছো না তাই তো? তা চলো ভিডিওটা স্টার্ট করি। তো এইবার ভেবেছিলাম কি কিছু 3 স্টার প্রপার্টিতে থাকা যাক। তো আমি খুঁজে পেলাম এই হোটেলটা একদম নিউ হয়েছে। তো এই হোটেলের ট্যুর তো দেবই, আর দামটাও বেশ অনেক কম। তো ভিডিওর সাথে থেকো, দাম ফাম সব কিছু বলবো, রুম ট্যুর থাকবে, আর ইভেন এখানকার সুইমিং পুলটা হেভি। এটা লোকেশন খুঁজে পাওয়া খুব সোজা। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি। তার ঠিক পেছনে হচ্ছে এই প্রপার্টিটা, হোটেল স্বর্ণ। এটা একটা 3 স্টার প্রপার্টি এবং আমরা অলরেডি চেক ইন করে গেছি। তো মাহির তো দারুণ পছন্দ। তো এইবার আমাদের প্ল্যানই ছিল যে একটুখানি ভালো কিছু হোটেলে থাকবো। তো চলো এবার ট্যুর দিই। হোটেলে চেক ইন করতেই আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। থ্যাংক ইউ। জলদি দাও। তো চলো তোমাদের একবার হোটেলসে চেক ইন করার আগে একবার রুলসগুলো দেখিয়ে দিই। এইখানে দেখো কিছু রুলস তো লেখাই আছে, একবার ভিডিও পজ করে দেখে নিও। আর এইটা হচ্ছে এদের রুলস, এখানে ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো। আশা করি সমস্ত কোয়ারিজেরই এখানে উত্তর পেয়ে যাবে। তো অনেকদিন পর তোমাদের একটা লাক্সারিয়াস প্রপার্টি দেখাতে পেরে আমিও খুব খুশি। তা আমাদের দেখো রুম নাম্বার হচ্ছে 204। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম, মানে বেসিক ক্যাটাগরি, যেটা তোমাদেরকে বলেইছিলাম যে একদম 2000 প্লাস ট্যাক্সেস হবে হয়তো এই রুমটার ভাড়া। একটু ভেরি করে ফোন করে জেনে নিও। তো এদের দেখো এরকম স্মার্ট কার্ডের ফিচার্স আছে। এটা একটু কনফিউজিং, মানে আমি করতে পারবো কি পারবো না তাই আমি দেখালাম না। দেখো উডেন ফিনিশ আছে, বেশ সুন্দর। এখানে একটা লাইট রয়েছে, ওয়াও। এখানে একটা বেডটা কেমন সেটা মাহি চেক করে দেখাবে একটু পর। অনেক দিন পর এখানে কমপ্লিমেন্টারি চা অ্যান্ড কফি। তো এই দেখো এখানে চা, কফি, দুধ, দার্জিলিং টি অ্যান্ড জলের বোতলগুলো দেখো বেশ সুন্দর। এইখানে একটা পেয়ে যাবে জিনিসপত্র রাখার জায়গা। আমরা অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। এখানে একটা বসার জায়গা পেয়ে যাবে। এখানে একটা টিভি, একটা ওয়ার্কিং ডেস্ক। এখানেও একটা টিভি, একটা ওয়ার্কিং ডেস্ক। এখানে একটা মিরর। একবার বাথরুমের ট্যুরটা আমি দিয়ে দিই তোমাদের। তো দেখো বাথরুমটা মোটামুটি ছোটোর মধ্যে ভালোই আছে। নিচে টাওয়েল দেওয়া রয়েছে। এখানে কিছু টয়লেটরিজ রয়েছে, ডেন্টাল কিট, কম, সাবান, সোপ, শাওয়ার জেল, এখানে টাওয়েল। আর এখানে শাওয়ার এরিয়াটা হচ্ছে এইটা। মানে একবার ওপেন করো। বেশ স্পেশিয়াস আছে। হ্যাঁ স্পেসিয়াসই আছে। আমারতে বেশ ভালো একটা শাওয়ার দিয়েছে। তো বেড টেস্ট তো করবে মাহি, তার আগে এদের একবার ব্যালকনি, একটা ছোট্ট ব্যালকনি আছে, সেটা একবার দেখি। মাহি ওপেন করো। টাডা, দেখো কি সুন্দর। এখানে রোড ভিউটা পাচ্ছ। আর এই হচ্ছে জাহাজ বাড়ি। আর এই দেখো এখানে বসার জায়গা। এইখানে বসে দুজন মিলে বেশ ভালো চিল করতে পারবে। আর এখানে তো পুলটা দেখা যাচ্ছেই ভালোভাবে। পুল? হ্যাঁ, তুমি এটা নোটিস করো দি তার মানে। না, ওয়াও, পুলে তো নামবোই বলো, ঠান্ডাও আছে আজকে ভালো। কিন্তু এবার পুল মিস করা যাবে না। একদম না। 3 স্টার প্রপার্টি এসেছি, পুরা पैसा वसूल करता है। তো চলো বেড টেস্ট করো। আমি আটকে গেলাম। চলো দৌড়ে। পারবো? হ্যাঁ। ওকে, সো বেশ নরম আছে। কমফোর্টেবল? হ্যাঁ অনেক, অবভিয়াসলি। আর এত প্রিমিয়াম ক্যাটাগরি একটা রুম, সেটা তো বেডটা কমফোর্টেবল হবেই। আরে মিরর, এই পেইন্টিংটা এটা তো দেখাইনি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ এখানে পুরোটা হচ্ছে সেন্ট্রাল এসি। হ্যাঁ সেন্ট্রাল এসি করা এখান আছে। থেকে কন্ট্রোল করা যাবে। আমাদের ঠান্ডা লেগেছে বলে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে রেখেছি। এটা বেশ ভালো। হ্যাঁ বেশ ভালো লাগছে। তো ভাবলাম বাইরেটা বসে এদের ব্যালকনিতে ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি আর ব্রেড বাটার। এখানে জ্যাম দিয়েছে, এখানে বাটার দিয়ে দিয়েছে 4টে, সবজি দিয়েছে আলু, সঙ্গে পুরি, এখানে তো ব্রেড দিয়েছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, খিদেও পেয়েছে প্রচুর। তারপর তো আবার পুলে নামতে হবে। তো আজকে এদের হোটেলে স্পেশাল লাঞ্চে বাঙ্কুয়েট বুফে লেগেছে।
তো চলো তোমাদেরকে একবার বুফেটা দেখাই, তার আগে একবার রেস্টুরেন্টটা ট্যুর দিই। তো আসো মাই। তো এই হচ্ছে এদের রেস্টুরেন্ট, দেখো একদম সামনে পুল ভিউ রেস্টুরেন্ট। মানে এখানে বসে তোমরা যদি লাঞ্চ করো, ব্রেকফাস্ট করো বা কিছু করো, তো পেছনে এরকম পুল ভিউ পাবে। তো চলো ফটাফট একবার আইটেমগুলো দেখাই। তো চলো তোমাদের একবার মেনুগুলো দেখিয়ে দিই। তো একটু মেনুগুলো দেখাবেন আমাদের? হ্যাঁ স্যার, এটা হচ্ছে পিকেল আছে, একটা কুচুম্বর স্লাড আছে, একটা স্টিম রাইস আছে, এটাও স্টিম রাইস আছে, এটা ইয়েলো ডাল ফ্রাই আছে, এটা হোম স্টাইলে আলু ভাজা আছে, এটা আলু পোস্ত আছে, এটা এটা ভেটকি কালিয়া আছে, এটা পার্সে সর্ষে আছে, এটা হট গোলাপ জামুন আছে, এটা হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি আছে, এটা পাঁপড় আছে। এবার আমি একটা জিনিস জানবো যে আপনাদের কি এই বাফেটের মেনু কি চেঞ্জ হয়? হ্যাঁ, একদম চেঞ্জ হয়। এটা কাস্টমারদের একদম ডিমান্ড তার অনুযায়ী demand রাখা হয়, অনুযায়ী তাই তো? change হয়। তো আমরা চলে এসেছি এদের সুইমিং পুল এরিয়াতে, চান করার জন্য এক্সাইটেড, মাহি এক্সাইটেড তো? তো চলো এদের একবার দেখাই। সুইমিং পুল তো পুরো চালু হয়ে গেছে, আর এদের রেন ড্যান্স যেটা আছে সেটা হচ্ছে আমি চালু করতে বলেছি। তো মাহি চলো ওটা আগে ইউজ করি, তুলে নেওয়ার আগে। ঢুকছে, এইটা হচ্ছে এদের রেন ড্যান্স এরিয়া। হ্যাঁ চলো চলো, পুরোটাই বৃষ্টি হচ্ছে। কেমন ঠান্ডা জল? রেন ড্যান্সের পর এবার পুল টাইম। পুলের জল কেমন? পুলের জল ঠান্ডা? আর এদের দেখো পুলে কত সুন্দর সুন্দর এই সাইড গুলোতে ডেকোরেট করে দিয়েছে। এটা তো বেবি পুল। হচ্ছে বড়দের পুলটা, এটা ডেপথ ভালোই আছে বলো। আর এখান দিয়ে দেখো পুরো এদের বিল্ডিং ভিউটা দেখা যায়। এখানে একটু বসে রিল্যাক্স করছি, আমাদের পুল সেশন হয়ে গেল। আরে তোমাকে এনজয়টা করালাম। প্রবলেমটা হচ্ছে যে আজকে রোদ উঠে, দেখতে পাচ্ছ রোদ উঠলে তো এটা আউটডোর সুইমিং পুল, এখানে কোনো প্রবলেমই নেই। আর এখন তো পুরোপুরি গরমকাল পড়েনি, নাকি বলো ভাই? এত ঠান্ডা, রিল্যাক্স করো এখানে একটু। তো আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি, এখানে আছে ডাল, ফাইন রাইস, ঝুরঝুরে আলু ভাজা, চিকেন, স্যালাড। মাই স্টার্ট করো তাহলে। আমাদেরকে সার্ভ করে দিয়েছে, এবার ট্রাই করা যাক। ভালো খেতে, চালের কোয়ালিটিটাও ভালো। আমার আই গেস এটা মিক্স ভেজ ডাল, ডালটা ভালো লাগছে। আর ঝুরঝুরে আলু ভাজা তো অল টাইম ফেভারিট ভাত ডালের সাথে। এবার আমি চিকেনটা ট্রাই করে দেখাবো তোমাদের। তো আমি এরকম পুল ফেসিং টেবিলটাতেই বসেছি, দেখতে পাচ্ছ পেছনে পুল ভিউ। তো চলো, মাই তো ডাল আলু ভাজা দেখিয়ে দিয়েছে, তা আমি কেননা একটু চিকেনটা টেস্ট করে দেখাই। চিকেনটা খুব ভালো গার্নিশ করা। একটা পিস নিই। খুব সুন্দর টেস্টটা, একটু স্পাইসির ওপর আছে, বেশ ভালো খেতে। তো ডিজার্টে আইসক্রিম নিয়েছিলাম, তো আমি নিয়েছিলাম এখানে বাটারস্কচ ফ্লেভার। এখানে
2 স্কুপ পেয়েছি আমি। আর এখানে অলমোস্ট আমাদের খাবার দাবার তো কমপ্লিট হয়েই গেছে। খাবারটা ফিনিশ করি, তারপর যাব বিচে। আর মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। তো গুড ইভিনিং, আমরা জাস্ট একটু মার্কেটে বেরিয়েছিলাম আর ফিরে এসে দেখি যে আমাদের হোটেলটা দারুণভাবে সেজে উঠেছে এবং নাইটের ভিউটা অসম লাগছে, তোমাদেরকেও দেখাই চলো। তো এই হচ্ছে আমাদের হোটেলের নাইটের ভিউ, এরকম চেঞ্জিং কালার দিয়ে করা লাগছে এবং দারুণ লাগছে। তো চলো ভেতরে যাই মাহি। পুলটাও বলছিল খুব ভালো করে সাজাবে, পুলটাও একবার দেখি। এদের পুলের টাইমিং তো 7:30 অবধি, রিকোয়েস্ট করলে আরো আধ ঘন্টা হয়তো এক্সটেন্ড করে দেবে। তো দেখো পুলটা বেশ ভালো লাইট দিয়ে সেজেছে, এইখানে এইরকম কিউব টাইপের করা আছে, হেভি লাগছে না? তো এইখানে দেখো পুরো কালার চেঞ্জ হচ্ছে এই জলগুলো, এই যে এখানে প্রজেক্টর দেওয়া রয়েছে, পুরো কালার চেঞ্জিং থিম। তো ভাই বাইরের হোটেলে কালার চেঞ্জ, পুলেও কালার চেঞ্জ। চলো এখানে একটু বসি। হ্যাঁ এই জায়গাটা হেভি না? তো এটা হচ্ছে রুম নাম্বার 202, এটা হচ্ছে ডিলাক্স ট্রিপল বেড রুম, সেম অ্যাজ আমাদের মতো। এখানে জলের ব্যবস্থা অ্যান্ড কমপ্লিমেন্টারিসে কফি, চা অ্যান্ড এভরিথিং। এইখানে একটা বসার জায়গা, আর এইখানে হচ্ছে দেখো একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, তো তোমরা 3 জনে থাকতে পারবে। ওয়াল পেন্টিং রয়েছে, সেন্ট্রাল এসি অ্যান্ড টিভি ব্যবস্থা তো রয়েছে। তো এটা রুম নাম্বার হচ্ছে 211, এটা হচ্ছে ডিলাক্স 4 বেড। এই রুমটা সাইজে অনেকটা বড়, যেমন দেখতে পাচ্ছ দুটো ডবল বেড রয়েছে, ওয়াল পেন্টিং। বাকি তো এভরিথিং সেমই পাবে, যেহেতু এটা সেম ক্যাটাগরি রুম। দেখতে পাচ্ছ এখানে যা যা আমাদের রুমে তোমরা দেখেছো, এই যে বসার জায়গা, ওয়ার্কিং ডেস্ক, কমপ্লিমেন্টারি গ্লাস 4টে দিয়েছে যেহেতু 4 জনের, আর এখানে তো টিভি। জাস্ট এটার পাশে রুমটাই 210, এটা হচ্ছে জুনিয়র সুইট রুম। ওয়াও, প্রথমে বাথরুমে ঢুকতেই আমার চোখ পড়লো একটা জাকুজিতে। এখানে দেখো বাথরুমটাতে, ভাই এটা কেমন দেখো জাকুজিটা। এখানে আছে সেন্সার জাকুজি, তো এখানে লাইটিং এর ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের লাইটিং এর এখানে দেখো সব কন্ট্রোলের ব্যবস্থা আছে। তো এটা তো আমার হেভি লাগলো, মেন আকর্ষণ, তাই প্রথমেই ঢুকলাম এখানে। তারপর এখানে তোমরা ঢুকে দেখতে পাবে একটা বেড অ্যান্ড এই ভিউটা, এটা দেখো এখানে বেড থেকে, ভাই একবার এখানে কার্টেনটা সরাও। এইখানে তোমরা বেড থেকে পুরো বাথরুমের ভিউটা পাবে, এটা হেভি লাগছে দেখতে শুয়ে শুয়ে। তো এইটা হচ্ছে রয়্যাল সুইট 203। তো এখানে দেখো একটা টিভি পাচ্ছ প্রথমে ঢুকেই, এখানে তো কমপ্লিমেন্টারিস। এইটা রয়্যাল সুইট, কারণ হচ্ছে এই এরিয়াটা কিন্তু তোমরা এক্সট্রা পাচ্ছ, মানে এখানে বেশ অনেকজন মিলে বসে এখানে বেশ গল্প টল্প করতে পারবে, দারুণ জায়গা। আর এর দেখো মাটির যে ফিনিশিংটা রয়েছে না, সেটাও একটু ডিফারেন্ট রয়েছে, উডেন ফিনিশিং রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক পাচ্ছ, এখানে আর একটা টিভি পাচ্ছ, সো এটাতে দুটো টিভি পেয়ে যাচ্ছ রুমটাতে। এই একটা খাট, আর এই বাথরুমটাতে কিন্তু জাকুজি নেই। ওইটাতে যেমন তোমরা জুনিয়র সুইটটাতে জাকুজি ছিল, এটাতে জাকুজি নেই, বাট এরিয়াটা আরো বড়। তাহলে চলো তোমাদের হোটেল সন্ধ্যার একবার ব্যাংকেট হলটার একবার ট্যুর দিয়ে দিই। তো এই জায়গাটা দেখো, আজকে এমনি একটা কর্পোরেট থেকে ওকেশন ছিল, তো সেই জন্য এই জায়গাটা পুরো ডেকোরেট করা হয়েছিল। তোমরাও যারা অফিসিয়াল পার্টি বা কোনো ওকেশনে আসছো, দেখো এইরকম একটা বড় সাইজের ব্যাংকেট হল পেয়ে যাবে, ওয়েল ডেকোরেটেড। তোমরা তোমাদের নিজেদের মতো সাজিয়ে নিতে পারবে, এবং কোনো ধরো সিনেম্যাটিক পারপাস বা অন্য কোনো পারপাসে নিচ্ছ, তো এইখানে দেখো মেকআপ রুমও রয়েছে, প্রাইভেট মেকআপ রুম, এবং এখানে বাথরুম রয়েছে। বাথরুম খুলে দেখাচ্ছি না, তো এইখানে যেমন দেখছো বেশ ভালো স্পেস রয়েছে,
এবং বার্থডে পার্টি বা অন্য কিছু সেলিব্রেট করতে চাও, তার জন্য ওই সাইডে একটা জায়গা রয়েছে, আসো দেখাচ্ছি। তো আসো, এই দেখো, এটা ধরো বার্থডে পার্টি বা অন্য কোনো পার্টি অনুযায়ী যদি নাও তোমরা, তো এই স্পেসটাও ভালো আছে, এটাও কাজে লাগাতে পারো। হ্যাঁ, বেশ ছোট মতো কিটি পার্টি হলো, সেটাও বেশ ভালো হবে এখানে। ভালো ব্যবস্থা রয়েছে। আর এটা আছে হচ্ছে 5th ফ্লোরে। তো এই জায়গাটাতে বাফেটও লাগে, হ্যাঁ এরকম বাফেট লাগানো স্পেস করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। তো ডিনারে কি কি নিয়েছি না নিয়েছি আমাদের ফোন করে বললো ডিনার এসে গেছে বাই দ্য ওয়ে। তো চলো সবকিছু রেস্টুরেন্টে গিয়ে জানাচ্ছি। তো এখানে বসো, এটাতেই বসো, আমরা যেটাতে বসেছিলাম। তো ডিনারে ভাবলাম কিছু চাইনিজ আইটেম খাই। তো এখান থেকে রেকমেন্ড করলো যে মিক্স নুডলস অ্যান্ড সঙ্গে চিলি চিকেন। দারুণ টেস্ট হয়েছে। তো এখানে খাবার দাবার খুবই টেস্টি আমি বলবো। থ্যাংক ইউ। তো এখানে দেখো কত প্রনস রয়েছে, অ্যান্ড চিকেন তো দেখতেই পাচ্ছ, আর এগস রয়েছে। আর চিকেনটাও এখানে যেটা করেছে না, খুব সফট, দেখো একবার কাটলেই পুরো একদম আলাদা হয়ে যাচ্ছে। খাবারের কোয়ালিটি খুবই ভালো। পিৎজাটা আমরা নিয়ে নিয়েছি বাটারস্কচ আইসক্রিম, কারণ দুপুরবেলা খেয়ে মাহির খুব ভালো লেগেছিল। আর ইও আমার দিনে টেস্ট করেছে। তো এইবার আবার ডেকোরেট করে দিয়েছে, দেখো এখানে কাজু দিয়ে, এখানে চেরি দিয়ে, আর এবার আবার 3 স্কুপ। মাহি প্রথমবার লিফটে না উঠে সিঁড়ি দিয়ে ওটা প্রেফার করছে। এদের যদিও লিফট আছে শুধু না, অনেক ফাস্ট লিফট আছে এবং দুটো লিফট আছে, তাও সিঁড়ি দিয়ে এই কারণে উঠছে কারণ দোতলায় যাওয়ার মধ্যে এই আয়নাটা পড়ে, এবং এখানে ভালো শুট করছে এই। অনেক কটা সেলফি আমি তুলেছি এখানে, তাই জন্য এই আয়নাটা পাওয়ার জন্য আমি লিফটটা অ্যাভয়েড করে দিচ্ছি। এবং জায়গাটা দেখো বেশ ওয়েল ডেকোরেট। হোটেলটা সত্যিই প্রিমিয়াম, মানে যে বাজেটে পাচ্ছ তার থেকে অনেক প্রিমিয়াম। হ্যাঁ এটা ঠিক। তো গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেছি, আর আজকেও কালকের মতো মেঘলা পরিবেশই রয়েছে। তো এখন ব্রেকফাস্ট করতে যাব। তা আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তাতে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর এদের হোটেলে প্রতিদিন ব্রেকফাস্টে বুফে লাগে। তো কি কি আইটেম আছে সবকিছু দেখাচ্ছি, চলো। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো ব্রেকফাস্ট বুফে তোমাদের মেনুটা দেখিয়ে দিই, এখান থেকে শুরু করছি। টি অ্যান্ড কফি আছে এর মধ্যে, ফ্লাক্সের মধ্যে। আর এখানে বয়েলড এগ আছে, এখানে ভেজিটেবল নুডলস আছে, এখানে সতে ভেজিটেবল আছে, আর এখানে পোয়া আছে, এখানে গ্রিন পিস উইথ আলু মটরের সবজি আছে, সঙ্গে ফুলকো ফুলকো লুচি আছে, এখানে স্যান্ডউইচ আছে, এখানে কাটফুডস আছে, এখানে আপনার ক্যান জুস আছে যেটা পাইনঅ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো, এখানে 2 টাইপ কর্নফ্লেক্স আছে, আর এখানে ব্রেড বাটার জাম আছে। বাচ্চাতে মেনু ভালোই লেগেছে। আর একটা সিস্টেম আমি কালকে লক্ষ্য করিনি, মানে লক্ষ্য করেছি বাট বলা হয়নি, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটাতেই ইন্ডাকশন ওভেন রয়েছে, যাতে খাবারগুলো কিন্তু তোমাদের একদম গরম গরমই সার্ভ হবে যখনই পাবে। এটা বেশ ভালো লাগলো। তো লুচি দিয়ে শুরু করি। লুচিগুলো দেখো বেশ সাইজে বড় এবং ফুলকো ফুলকো। সবজিটা নিয়ে নিই, আলু সবজি নাকি? আলু সবজি। পোহা আমি ট্রাই করছি না। আর সতে ভেজিটেবলস একটু নেবো, হ্যাঁ নাও। একটু সতে ভেজিটেবলস নিই। আর এখানে নুডলস রয়েছে, এগস রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর একটা স্যান্ডউইচ নিই, আর একটা স্যান্ডউইচ ট্রাই করি। ড্রিঙ্কস কিছু নেবে নাকি? ড্রিঙ্কস করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি প্লেট লাগিয়ে চলে এসেছি আমারটা। তো এটা হচ্ছে আমাদের প্লেট। এটা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমাদেরকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি খেতেও হবে, অনেক সিন হয়ে গেছে, সেটা পরে তোমাদেরকে বলছি। তো
এখানে আমাদের চা চলে এসছে। থ্যাংক ইউ। তো আমরা তো চেক আউট করে যাচ্ছি, তার আগে ভাবলাম কিছু কোয়ারিজ তোমাদের সবার থাকবে, তো একটু ম্যানেজার বাবুকে পেয়েছি, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। তা আমাদের এবং দর্শকদের কিছু কোয়ারিজ আছে। আপনাদের হোটেল প্রথমত আমাদের খুবই ভালো লেগেছে, তার আগে আমি জানতে চাইবো যে আপনাদের হোটেলে চেক ইন চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট হচ্ছে 10টায়। আচ্ছা, তবে অনেক সময়ই হয় যেহেতু কলকাতা থেকে এখন অনেক ওভারনাইট বাস আসে, আমরা চেষ্টা করি যদি অ্যাভেলেবেল থাকে হয়তো কিছুক্ষণ আগেও চেক ইন দিয়ে দেওয়া যায়। প্রোভাইড করে দেবো। আচ্ছা, এবার যেটা জানবো যে এখানে হোটেলে বুক করতে গেলে আপনাদের কিভাবে বুক করা যায়? এক তো হচ্ছে আমাদের ডাইরেক্ট বুকিং সিস্টেমও রয়েছে, যেখানে আপনি ডাইরেক্ট আমাদের রিসেপশনে ফোন করে বুক করতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা করি, আপনার কোয়ারিজ অনুযায়ী আমরা আপনাকে রেট বলি, রেট বলার পরে আমরা কিউআর কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দিলে যারা গেস্ট আসবেন তারা যদি অ্যাডভান্স পাঠিয়ে দেন, আমরা তখন একটা বুকিং কনফার্মেশন ওনাকে পাঠাই। সেই বুকিং কনফার্মেশন নিয়ে উনি যেদিন আসবেন সেদিন চলে এলে রুমে চেক ইন করতে পারবেন। অ্যাডভান্সটা আপনারা কতটা নেন? মানে 50% অ্যাডভান্স নেওয়া হয়। আচ্ছা, 50% উইল বি পেয়েবল অ্যাট দ্য হোটেল। ওকে। আর বিভিন্ন ওটিএ চ্যানেলসের সঙ্গেও আমাদের টাই আপ করা রয়েছে, যেমন এমএমটি বলতে পারেন বা গোআইবিবো, আগোডা, বুকিং.com, তাদের থ্রু দিয়েও আপনি সরাসরি বুক করতে পারেন। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরাও অনেক জায়গায় আমাদের দর্শকরা হয়তো ফেস করেছে, যে ওই সমস্ত ওয়েবসাইটে একরকম রুম দেখানো হয়, আবার সামনে এলে এক রকম হয়। তা আপনাদের সেই রকম আশা করি কোনো? না, দেখুন ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইটে নর্মালি ফটো আপডেট আমাদেরই একটা প্রিভিলেজ, যে আমরা আমাদের যে নির্দিষ্ট রুম সেই রুমের এগেনস্টে আমরা সেই রুমেরই ফটো আপলোড করি। আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ধরুন, সেটা সত্যিই বলেছেন, কিছু ক্ষেত্রে হয়তো এটা ট্রু, যে অনেক সময় বহু পুরনো ছবি লাগানো থাকে অথচ হয়তো রুমগুলোর কন্ডিশন সেই অবস্থায় নেই, ওয়ারেন্টিয়ার তো হয়েতেই থাকে। বাট আমরা যেহেতু খুবই নতুন এখন, এই মুহূর্তে যে ছবি আপনি দেখবেন সেই রুমই পাবেন, এবং ভবিষ্যতেও চেষ্টা করব যে তখনকার যে রুম স্টেটাস হবে সেই ছবিগুলোকে, যেহেতু এটা আমাদের প্রেরোগেটিভ, আমরা এটা আপলোড করতে পারি ওটিএ চ্যানেলসগুলোতে, আমরা নিশ্চয়ই সময়ে সময়ে এই ছবিগুলো পরিবর্তন করব। আচ্ছা। তা আপনাদের 4টে ক্যাটাগরি রুম আমি দর্শকদের দেখালাম, তো আপনি যদি 4টে ক্যাটাগরি রুমের একটুখানি ট্যারিফের আন্দাজ দেন। আমি জানি এখানে দীঘায় খুবই ভ্যারি করে সিজন অনুযায়ী, ডেট অনুযায়ী, তবু যদি দর্শকদের একটু আন্দাজে দেন। আমাদের বেসিক যে ক্যাটাগরি রুমটা সেটা ডিলাক্স রুম বলি আমরা। এই ডিলাক্স রুমটার মোটামুটি র্যাক রেট ধরুন 2000 প্লাস ট্যাক্সেস। এবার আপনি যদি, এটা ইপি রেট বললাম, মানে উইদাউট ব্রেকফাস্ট। এবার আপনি যদি ব্রেকফাস্ট অ্যাড করতে চান তাহলে এটা 2300 প্লাস ট্যাক্সেস হয়। এর ওপরের ক্যাটাগরিটা হচ্ছে সুপিরিয়র রুম, সেটা রাফলি ধরে নিন 2600-2900 এই রেঞ্জ, 2600 থেকে 2900, মানে উইদাউট ব্রেকফাস্ট অ্যান্ড উইথ ব্রেকফাস্ট। এর ওপর, তার উপরের ক্যাটাগরি আমাদের একটা সুইট রুম আছে, যেটাকে জুনিয়র সুইট বলি। জুনিয়র সুইটটা ইজ এ সিঙ্গেল রুম সুইট, বাট এটার একটা বিশেষত্ব হলো টয়লেটে জ্যাকুজি আছে। বাহ, ঠিক আছে, এরকম আমাদের দুটোই রুম রয়েছে। এটা রাফলি ওই ধরুন 5,000-5,500 মতো রেঞ্জ। আর সবথেকে ভালো যেটা আমাদের রুম, যেগুলো ফ্রন্ট ফেসিং রুমস উইথ ব্যালকনি, হিউজ ব্যালকনি, সেটা রয়্যাল সুইট। রয়্যাল সুইটটা একটা বড় রুম, একটা পার্টে ড্রয়িং রুম টাইপের করা আছে, যেখানে সোফাস রাখা আছে, আর একটা পার্ট আপনার বেডরুম। আচ্ছা, সেইটা ওই 6,000-6,500 রেঞ্জে। এবার ধরুন, যেটা আপনি প্রথমেই বললেন যে আমাদের সময়ের সঙ্গে বলুন বা উইকেন্ড বা অকেশনস, এই সময় রেটগুলো চেঞ্জ হয়। সব সময় ভালো হয় যে আপনারা যখন আসবেন এখানে, তখন ওটিএ চ্যানেলসগুলো এবং আমাদের ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে দেখে রেটটাকে যাচাই করে আসতে পারেন। কোনটায় ভালো রেট পাচ্ছ, কোনটায় ভালো ডিল পাচ্ছ। এক রুমের মধ্যেও আমাদের আরও দুটো ক্যাটাগরি রয়েছে। আমাদের ট্রিপল বেডেড রুমও রয়েছে, সেটার সংখ্যা 4। আর আরেকটা ডিলাক্স কোয়াড্রুপল বেডরুম আছে, সেটাও 4 বেডেড রুম, সেটারও 4টে রুম আছে। আচ্ছা, এবার আপনাদের কি থাকা খাওয়া নিয়ে কি কোনো প্যাকেজের সিস্টেম আছে? দেখুন, প্যাকেজ করা যেতেই পারে। আমাদের তো প্ল্যানস 4টে, ইপি, সিপি, এমএপি আর এপি। এবার ধরুন আমাদের এখানে যারা ব্যাঙ্কোয়েটসে গ্রুপ ভিজিটস হয়, তারা নর্মালি সবসময় এপি প্ল্যানে বুক করে, যেখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এই দিয়ে একটা প্যাকেজ তৈরি করে দিই। সেটা কিন্তু এফআইটি ট্যুরিস্টরাও করতে পারেন। তারা যদি আমাদের কোয়ারি করেন আমাদের কাছে, সেটা অফকোর্স আমরা পাবলিশ করিনি কোথাও, বাট ওনারা যদি চান আইদার এমএপিতে, মানে আপনার একটা মেজর মিল অ্যাডেড থাকলো, বা এপিতে যেখানে দুটো মেজর মিল, ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডেড,
সে প্যাকেজ আমরা ক্রিয়েট করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে একটু কোয়ারিজ করে নেওয়া আমার মতে বেটার হবে। আর লাস্টে জাস্ট দুটো কোয়ারিজ করব। একটা হচ্ছে আপনারা কি সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? দেখুন, নর্মালি আমরা এফআইটি সিঙ্গেল পার্সন অ্যালাউ করি না, বাট তিনি যদি কর্পোরেট গেস্ট হন, এখানে দীঘায় প্রচুর কর্পোরেট গেস্ট আসেন বিভিন্ন কোম্পানিজ থেকে, তারা অফিসিয়াল ট্যুরে এখানে আসেন, এসে হয়তো রাতটা স্পেন্ড করে চলে যান। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালাউ করতে হয়, প্রোভাইডেড হি ইজ এ কর্পোরেট গেস্ট, হি অর শি ইজ এ কর্পোরেট গেস্ট। আইডেন্টিটি প্রুফ দেখাতে হবে। অ্যান্ড আর একটা আনম্যারিড কাপলকে আপনারা অ্যালাউ করেন? অ্যালাউড করি, অফকোর্স অ্যালাউ করি, কিন্তু প্রোভাইডেড তাদের এজ শুড বি মোর দ্যান 18 অ্যান্ড উইথ এ ভ্যালিড ফটো আইডেন্টিটি। ওকে। আর পেট কি অ্যালাউ করেন? না, পেটস আর নট অ্যালাউড স্যার। পেটস আর নট অ্যালাউড। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম, নমস্কার। তো আমরা চেক আউট করে গেলাম, আমাদের বাস ওয়েট করছে সেই জন্য। বাট আমাদের অ্যাক্টিভিটিসটা সত্যি দারুণ লেগেছে। প্রথম কথা হচ্ছে আমরা কৃষ্ণা প্রপার্টিতে আগেও অনেক থেকেছি, তো এইটা আমি প্রথমে রাখবো কারণ স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, দারুণ। মানে জেনারেল ম্যানেজার থেকে নিয়ে এভরি স্টাফ এত কোঅপারেটিভ, আমি যখন যা চেয়েছি তাই প্রোভাইড করেছে। তা আমি তোমাদের অ্যাবসলিউটলি রেকমেন্ড করবো যে এই হোটেলটা এসে একটু থেকে যাও, দেখবে দারুণ লাগবে।